গাড়ি চলে এসছে নিচে, এখানে স্নেহা বসে গেছে। কেমন? कौन सा हल्का शक्कर वाला है? हाय गाइस, वेलकम बैक टू आवर चैनल स्नेहा जिशान ब्लॉग्स। तो आज के फाइनली আমাদের বাড়ি যাওয়ার পালা। ইটস টাইম 5:15 অলমোস্ট 5:15 আমরা সকাল থেকে গাড়ি বুক করার চেষ্টা করছি। এখান থেকে যাব আমরা মুম্বাই, অ্যান্ড দেন মুম্বাই থেকে হোয়াট ইজ দ্য প্ল্যান? আমরা লিটারালি এটাও বলি তোমাদেরকে, আমরা কালকে থেকে প্ল্যান করছি, বিকজ আমরা ট্রাই করছি বাড়ি যাওয়ার ব্যবস্থা করার। আগে তো কোলপ্লের কথা যখন দেখার কথা তখন ভাবিনি বাড়ি যাবো কীভাবে, বাট আমরা কালকে থেকে ওয়েট করছি। আমরা না বাস পাচ্ছি, আমরা না কোনো কিছুই পেয়েছি, তাই তো। তো ফাইনালি আমরা এখন মানে ড্রপ করে রোড ট্রিপ করে মুম্বাই যাচ্ছি। তারপর ওখান থেকে কালকে ফ্লাইটের টিকিট কাটা হয়ে গেছে। কটার ফ্লাইট কালকে? কালকে সকাল 11টার ফ্লাইট। গাড়ি চলে এসছে নিচে, কার চলে এসছে, যে কারটা করে যাবো না মুম্বাই। কার চলে এসছে, আমরাও প্যাক করে নিয়েছি সব। আমাদের গাড়ি রেডি। এখানে এখানে স্নেহা বসে গেছে। কেমন? হ্যালো, আপাতত যাচ্ছি। অল গুড। প্রবলেম একটাই যে সিএনজি তো আমাদের লাগেজগুলো উপরে বাঁধতে হলো। ঠিক আছে, প্রবলেম না, বেঁধে দিচ্ছ ভালোভাবে। না পড়ে না যায় ওর দায়িত্ব। না না পড়বে না, ও রোজই যায় মনে হয়, তো कॉन्फिडेंटের সাথেই বললো। आप मुंबई जाते रहते हो क्या? मुंबई जाते रहते हो क्या आप? वही लाइन लेते हो। तो आप जाओगे हम लोगों को ड्रॉप करके, फिर क्या प्लान है आपका? वापस आएंगे ना, दूसरा भाड़ा लेके। तो उधर से मिल जाएगा अच्छे से। आपको प्राइस वगैरह सब कुछ वो सेट है ना आपका? डिस्क्राइब कर दिया ना, बोल दिया ना सबको आपको? हाँ वो तो कोई नहीं। तो খিদে পেয়েছে তো? না, আমরা আজকে খেয়েছি সকালবেলা, ছোলে ভাটুরা খেয়ে নিয়েছি। কি করবো, এখন তো আর খেতে পারবো না আমরা, সেজন্য আগেই খেয়ে নিই। রাস্তায় দাঁড় করাবো, খিদে পেলে বলবি। হ্যাঁ, আবার ডিনারের জন্য তো এমনিই আজকে রাস্তাতেই করতে হবে সব কিছু। তো যাওয়া যাক, দেখি। রোড ট্রিপ স্টার্ট হলো আমাদের। अनएक्सपेक्टेड रोड ट्रिप, रोड ट्रिप, बिकॉज কোনো কিছু আর অপশন নেই আমাদের কাছে যাওয়ার। टाइम लगेगा? कितना टाइम का जर्नी है? 10 घंटा 12 घंटा कितना? আমাদের গাড়ি এখন দাঁড়িয়েছে ইয়ে ভরতে, সিএনজি ভরতে। তার জন্য আমরা সিএনজি, বাই দ্য ওয়ে এটা সিএনজি কার আছে। তো আমরা একটু ঘুরছি, এখানে ওয়াক করছি। 10 মিনিট লাগবে গাড়ি ভরতে, সিএনজি ভরতে। ততক্ষণ একটু স্ট্রেচ করে নিই। এখনই কোমর ব্যথা করতে লাগলো। তো এখন সময় 8:40। এখন আমরা একটা জায়গাতে চা খেতে, ব্ল্যাক কফি অর্ডার করেছি। এখন আমি এখানে ওয়াশরুমে এলাম একটুখানি, ওদেরকে বসতে বললাম। ব্ল্যাক কফি আর ওরা সিঙ্গাড়া খাবে বললো, সিঙ্গাড়া অর্ডার করলাম। সময় অলমোস্ট 9টা বাজে। দেখি তাড়াতাড়ি এখান থেকে, বাট সোফার জার্নি সো গুড। খুব গল্প করতে করতে এসেছি আমরা। এটা একটা রোড সাইড ধাবা। ধাবাটা খুব সুন্দর। ধাবা বলা যেতে পারে না, ইটস এ প্রপার হোটেল কাইন্ড অফ এ থিং। মানে হোটেল পুর প্যালেস, বাট ভালো বসার জায়গা, খাবার জায়গা সবই ভালোই আছে। ইটস এ গুড প্লেস। এদেরকে, স্নেহাদেরকে আমরা এখানে বসতে বললাম, বাইরেই দিয়ে যাবে এসে খাবারটা। স্নেহা, ঝোলা ঝুলবি? ঝোলা ঝুলবি? ঝোলা ঝুলবি কি? गल्प हलो। कौन सा हल्का शक्कर वाला है? ये हल्का शक्कर वाला उनका है। हाँ, सिंगारा ওদের জন্য। তুই খাবি সিঙ্গারা? আর দুটো আনাবো? বসার জায়গাটা হেভি কিন্তু একদম। দুটো সিঙ্গারা নিয়ে এসছে আবার না? আমরা একদম খাটিয়ার মধ্যে বসে মাস্ত চা খাচ্ছি আর তারা ফারা দেখছি, হেভি লাগছে। আমরা এখানে এত কথা বলছি, এত হাসছি না, টাইমে দেখা যাচ্ছে না। তাই আমরা এখন পেমেন্টটা করতে যাচ্ছি। পেমেন্টটা করে আবার 5 মিনিট বসে আবার বেরোবো, নাহলে আমাদের মুম্বাই পৌঁছানো হবেই না। না হলে পাশে আরেকটা দোকান আছে, দেখি যদি কিছু পাওয়া যায় এখানে নেওয়ার মতো, তাহলে এখান থেকে নিয়ে চলে যাব। এগুলো কি? মিক্সড ফ্রুট। এগুলো খুব ভালো, এগুলো খেয়েছি আমি একবার। ভাইয়া কিতনে का है? 70 হয়ে গেছে তোদের না? আমাদের ডান। চল গাড়িতে বস, আমি একটু কর্নারে বসছি। হ্যাঁ
এই যে তোর জন্য এটা নিয়েছি ধর, কি এটা? তোর খেয়েছিলি না একবার ব্যাঙ্গালোরে, ভালো লেগেছিল বলেছিল। চলে এলাম, আমার মাথাটা ঘুরতে লেগেছিল এবার। তোর জন্যই দাঁড় করালো, বুঝতে পেরে গেছিল তোর খিদে পেয়েছে। খুব আমার। এটা একটা আরেকটা জায়গা রাস্তার উপরে যেখানে খাবার খাওয়ার জন্য দাঁড়ালাম, বাট আই ডোন্ট নো এখানে ননভেজ পাওয়া যায় কিনা। আমাদের ননভেজ খাওয়ার খুব ইচ্ছা এখন, অনেক দিন ধরে ভেজ খাচ্ছি। চলাই দেখি, এখানে মনে হচ্ছে পাওয়া যাবে, আই ডোন্ট থিঙ্ক এখানে লেখা নেই না কোনো জায়গাতে। ক্যামেরাটা ইয়ে হয়ে গেছে, একটু আবঝা হয়ে গেছে। এবার ঠিক আছে, এই চলো। ড্রাইভারটা বললো যে ও চা খেয়ে নেবে, বাট ও খাবার খাবে না। হ্যাঁ, আমারও দেখে মনে হচ্ছে ভেজ। বাবা এত সাজিয়ে রেখেছে, অপশন দেখ, অপশন নেইও। নতুন জায়গা তো এটা, কিচেন কাবানা বলে, ননভেজ খাওয়ার জন্য আমরা এখানে এলাম। ননভেজ পাচ্ছিলাম না কোনো জায়গাতে। খুব সুন্দর লাগছে দেখতে, রোড সাইড খুব ভালো। আমি এদিক থেকে দেখাই, এই যে খুবই সুন্দর ডিজাইন, মানে সাজানো আছে, লাইটিংও খুব সুন্দর আছে। আমরা প্রথমে ভাবলাম যে এখানটায় বসবো, বাট আমাদের যেহেতু 4টা লোক আছে তো ভেতরে বসতে বললো। খুব সুন্দর। কি খাবি নন ভেজে? এখানে এখানে বসে যাবো না, যেখানে তোরা যেখানে ইচ্ছা, তোরা যেখানে বসতে চাই। ঠান্ডা তো লাগবে, হাওয়া দিচ্ছে গায়ে, গাড়ি। ভেতরে এগুলোতে বস যেখানে। আরে ভেতরে চল না, ওখানে এখানে এখানটায় চল। কথা বলতে তো খাওয়া অলমোস্ট শেষ, বুঝেই গেছিলাম। এটা চিকেন কারি, ও মোনালিসারা নিয়েছিল মাটন কি রোগান জোশ নিয়েছে। আমার খুব ভালো লাগলো চিকেনটা, মাটনটাও পারফেক্ট ছিল, খাবারটা টেস্টি ছিল খুব, মানে বাড়ির মতোই ছিল কিন্তু। এমন কিছু হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের খিদে পেয়েছে, আর মানে নন ভেজ এরকম জায়গায় পাওয়া তো অনেক আশীর্বাদ। ওনারটার সাথে কথা বললাম খাবার এই করার সময়, ননভেজ, এটা হোটেল কাবানা, রোড সাইড, জানি না এরিয়াটার নাম, খুব ভালো। যদি কেউ এই রোড সাইডে ফ্রম আহমেদাবাদ টু মুম্বাই যদি কেউ ট্রাভেল করে তো প্লিজ ট্রাই। क्या नाम क्या इसका? আরে আমিও তো যাবো, যারাবি তো ওখানে, এখানেই তো আছে, এই তো বসো। क्या नाम है? हाय रॉकी। রকি এত শান্ত কেন তুমি? मेरे घर पे भी एक है तो मैं उसको मिस कर रहा हूँ। রকি, হাই রকি। কি সুন্দর, আমার সিঁড়ির কথা খুব মনে পড়ে এদেরকে দেখে, তাই এদেরকে খুব আদর করি রাস্তায়। খুব ভালো, রকি নামের, খুব শান্ত। খাবার নেয়া এলো আদর করতে কুকুরটাকে। ডান উইথ ইওর ডিনার। হাই রকি, আমাদেরও সিঁড়ি আছে, সিঁড়ি। রকি ইজ এ গুড বয়। ভেরি কিউট, ভেরি কিউট। রকি, इसका उम्र कितना है? কাম রকি। এজ? আমরা চলে এসেছিলাম, আবার রকি সি অফ করতে এসছে আমাদের। ওর মালিক আবার চলে যাবে তো? হ্যাঁ চলে যাবে। রকি, तो मत छोड़ो उसको, रोड है ना इधर, तो मत छोड़ो उसको। बहुत अच्छा। चौधरी गाना लगा, चौधरी। এখন টাইম কটা বাজে? হ্যাঁ রাত 3টে মতো বাজে, 2:30-3টের মতো বাজে। এখন একটু ওয়াশরুম এলাম, দেখি ওয়াশরুমে গল্প করতে করতে পুরো রাস্তায় কেটে গেল, অলমোস্ট 3টে বেজে গেছে। 6টার মধ্যে মুম্বাই পৌঁছে যাব, আর 3 ঘন্টার মতো লাগবে মুম্বাই পৌঁছাতে। ও দিচ্ছে, সবাইকে দিচ্ছে, আমার দিকে না, ও দিচ্ছে। হ্যাঁ দেবে, সবাইকে দেবে, সবাইকে দেবে,
দুম নাড়াচ্ছে দেখছিস? ও তো পাছাই দুলিয়ে ও স্ট্রেচ করছে ওটা। এটা নয় ওই দিকেরটা, তুই দেখিস নি তো কোনো পাছা দোলাচ্ছিল কিরকম করে। কি খিদে পেয়েছে রে এদের। অনেক দেয় না রে কেউ এদেরকে। কি খুশি খাচ্ছে একদম। খাচ্ছে এটা ওই ওকে দে, ও তাকিয়ে বসে আছে। হ্যাঁ, এরা দুম যদি নাড়ায় তার মানে এরা খুবই হ্যাপি, কোনো দিনও হার্ম করবে না। জানি জানি চা খাবি? না চা খাবো না। আমার থেকে একটু টেস্ট করে তো দেখ। আমি হচ্ছে মালাংয়ের ওই লাস্ট সিনে দিশা পাটানি যেরকম গুলি পরে মারছিল ওইটা সেজেছি এখন। তো সাদা চুল কেন না, ও কালারটা এরকম হয়ে গেছে। ছাদেরও হয়। হ্যাঁ ওটা লিভার ইস্যুজের জন্য হয়। চা খেতে কি ভাল লাগছে রে, ঠান্ডা ঠান্ডা। চাটা নেই। আমি তো আমার একা খাচ্ছি। আমরা কি পেঁয়াজি কোনো? এয়ারপোর্টে ঢুকে আমাকে জামা কাপড় মুখ আর চেঞ্জ ধুতে হবে রে, জামা চেঞ্জ করতে হবে। এটাই আমাদের লাস্ট স্টপেজ। কি লাস্ট নেমে চা খেলাম আমরা একটু, এবারে আর দাঁড়াবো না, ডাইরেক্ট আমরা মুম্বাই যাচ্ছি। 3:30 বাজে, এখান থেকে 3.5 এখনো ঘন্টা। আমাদের 4টে লোকের কারোর এনার্জি একটুও কমেনি, বক বক করেই যাচ্ছি। রাত্রির এখন 4টে বাজতে যায়, আমরা গল্পের ঝুড়ি সব জীবনের সব বলছি। ডাইরেক্ট এখান থেকে মুম্বাই। ড্রাইভারটাকে একটু রিকোয়েস্ট করলাম একটু জুহু বিচ যাবো, বললাম, বললো ওর হবে না। তো ভাবলাম ঠিক আছে, ওকে ফোর্স করে লাভ নেই, ওর কাজ আছে, ওকে আবার রিটার্ন আসতে হবে। মিডিলে বস, মিডিলে বসবো, ধারে বসি এবারে। ঠিক আছে। ফাইনালি আমরা মুম্বাই পৌঁছালাম। মুম্বাইয়ের মধ্যে একটা এসেন্স আছে না, মুম্বাইয়ের মাটিতে পা দিতে কিরকমই একটা ফিল আসতে লাগলো। তোদের ঘুম হয়েছে? একটু ঘুমিয়েছি, প্রচন্ড টায়ার্ড লাগছে, আর পারছি না। ফ্লাইটের জন্য ওয়েট করছি। আমাদের ফ্লাইট তো আছে 11টার সময়। তা কি করবি এখন এয়ারপোর্টে ঢুকে? এয়ারপোর্টে ঢুকে তো আরামই করতে হবে। রেস্টই করতে হবে, লাউঞ্জে অ্যাক্সেস দেখবো যদি পাওয়া যায়। কি করছিস তোরা? দেখে মনে হবে এই ধারাবি বস্তি থেকে উঠে এসে একটু মানুষ আনছে পাগলের মতো মুম্বাইতে যা সেলিব্রিটিরা ঘুরছে এয়ারপোর্টে। পারা যাচ্ছে না, আমরা যে কিছু না খেয়ে নেশা ম্যাম 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 করে তো ওখানে সব সময় দেখি প্যাপারাজিরা। তাহলে তোদেরকে থোড়ি করবে কেউ। আমাদেরকে না করুক, আমরা প্রেজেন্টেবল থাকবো না। তাহলে তাহলে আমরা কি জান দিয়ে দেবো, আমি আর দেবাশিস হালকা করে? তো আজকে এখানে ম্যানিফেস্ট করলাম, আমি তো এখানেই থাকবো এসে। নতুনটা তো দেখেই নি না আমরা। সাড়ে 6টা, আমাদের এক্স্যাক্ট মানে 12 ঘন্টা। চার্জ ফাজ না খুলে তার মান নিয়ে চলে দেখে নে সবকিছু। এখানে আমার টুপিটা আছে, তো কি এখানে এই পকেটে আমার টুপিটা আছে, লাল টুপিটা। টার্মিনালটা কি সুন্দর দেখতে। আয় বেরো। যাচ্ছে এখনো ট্রলিটা নিয়ে আসতে, বাট এক্সিলেন্ট লাগছে আমার এই
পার্টিকুলার এয়ারপোর্টটা, মানে মুম্বাই এয়ারপোর্টটা। ব্যাঙ্গালোর এয়ারপোর্ট জেনারেলি দেখেছি, বাট ভেতরটা হয়তো বেশি সুন্দর ব্যাঙ্গালোরে। चलो भैया, थैंक यू, फिर मिलेंगे कभी गुजरात आएंगे तो। তো আমরা তো মানে রোড ট্রিপ করেছি, করে মানে পাগলের মতো অবস্থা সবারই, মানে প্রচণ্ড ড্রাউজি লাগছে দেখতে। দেখছে কিরকম ভাবে লোকজন আমাদের। হ্যাঁ, তো ভাবছে এরা কোথা থেকে চলে এসছে, হয়তো লোকজন ভাবছে, বিকজ লোকজন তো আর যায় না যে আমরা এক্স্যাক্টলি কতটা রোড ট্রিপ করে আসলাম, কতটা জার্নি করে। ইট ওয়াজ অ্যাবাউট 12 hours 15 hours সেটা ট্রাভেল করে আমরা এলাম। তো মুম্বাই এয়ারপোর্টে ফার্স্ট টাইম, মুম্বাইতে ফার্স্ট টাইম, তাই জন্য একটুখানি এখানে একটা থাম্বনেলের জন্য ফটো নিতে হবে। মোনালিসা, ভুল করে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ইন্টারন্যাশনাল চেক ইনের লাইনে ঢুকে গেছিলাম টিজি যাত্রা ছেড়ে। চলো আমরা টিজি যাত্রায় যাই। সরি, থ্যাংক ইউ। আমরা ব্যাগেজটা ড্রপ করে দিই, বুঝলি? ব্যাগেজটা ড্রপ করে দেওয়ার পর খালি হাতে ঘুরি তারপর। যা বোর্ডিং করা। হ্যাঁ, ডান। হ্যাঁ, এটা আমাকে ভেতরে নিয়ে যেতে দিল, আমি রিকোয়েস্ট করলাম, এটাতে ল্যাপটপ আছে ওটা। সিকিউরিটি চেকটা সকাল 7টাও বাজেনি, 7টার সময়ও এখন দেখছি লোক। তো ফাইনালি আমাদের সিকিউরিটি চেক ডান। আমি ভেবেছিলাম ব্যাগ আটকা, এই তো সিকিউরিটি চেক ডান। আমি ভেবেছিলাম ব্যাগটা আটকাবে, বাট আটকায়নি। আমার ব্যাগে ওই গোল্ড প্লের ব্যাজেসগুলো আছে, এটা একটু পিন পয়েন্টেড আছে। এখানে আবার চেক করে ওই সাইডে চলে যাবো। তোদের তো তাড়াতাড়ি কীভাবে হয়ে গেল? কিছু না, আমরা ওইদিকে লাইনটা ফাঁকা ছিল, ফাঁকাতে করেছিল। আমাদের লাইনে অনেক লোক ছিল, একটা একটা করে পাঠাচ্ছে 5 মিনিট পর পর ব্যাগ। হাত ছিঁড়ে যাচ্ছে আমার। এটা 10 কিলো ওজন ছিল, জানো ব্যাগটার? ও দেখলো 10 কিলো ওজন, বলছে না নিয়ে যেতে দেবো না। আমি বললাম যে আমার ল্যাপটপ আছে, হাতে নিয়ে নিলে কিন্তু 7 কিলো হয়ে যাবে, আর ক্যামেরা বার করলে 7 কিলো থেকেও কমে যাবে। বলছে শিওর তো? বললাম হ্যাঁ, বার করে দেখিয়ে দিচ্ছি। বলছে যাও নিয়ে যাও তাহলে, বাট যদি বেশি হয় তো কিন্তু প্রবলেম হবে না। একটু অসুবিধা। পেপার নেই ভেতরে মুখ মোছার জন্য, সো স্নেহাকে বলি ফোন করে যে ভেতর থেকে পেপার আনতে, তাহলে মুখটা মুছতে পারবো। এখান থেকে তো লাউঞ্জ ভিউ রে, অনেক নাইস ভিউ। এখনো ফ্লাইট গেট নাম্বার দিতে অনেক সময় আছে, 9:15 অলমোস্ট। গেট নাম্বার এখনও দেয়নি, আমি এখন আবার ওয়াশরুমে যাবো। ফাইনালি আমাদের চেকিং ডান। আমি নড়তে পারছি না রে, আমার মাথা ঘুরছে, এত ঘুম পেয়েছে। আমি এক ফোঁটা ঘুমাইনি, গাড়িতে এক ফোঁটা ঘুমাতে পারিনি, তাই জন্য এত শরীর খারাপ হচ্ছে, আমাদের এক্সস্টেড লাগছে। হ্যাঁ, ফ্লাইটটা নামলে বাড়ি ঢুকবো। সিঁড়িকে আমরা সন্ধ্যেবেলা আনতে যাবো, বিকজ এখন এনার্জি নেই যাওয়ার। তোদের কেমন অবস্থা? ফার্স্ট টাইম এয়ার ইন্ডিয়াতে ট্রাভেল করছি, ফার্স্ট টাইম ইন ফ্লাইট স্ন্যাক। দেখি কী দিয়েছে এখানে। ঠিক আছে, আর এটা স্যান্ডউইচ।